তার বউ বলছে তুই ওলা উঠে মরতে পারিনি, কবে মরবি বলতে? এটাও শুধু কোনটা পড়বে? যাক যাক বেশি বলবো নি, বাড়ি রাস্তা খারাপ আছে। যাক যাক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। ভাই ফোটাতে কেউ ভাইকে আমিষ দেবে না, খবরদার, না বলে দিলাম, কেউ খুব সাবধান। যদি ভগবানের প্রসাদ দিতে পারো দেবে, আর না যদি দিতে পারো নিরামিষ রান্না করে ভাইয়ের সামনে ধরবে। ভক্তমণ্ডলী মায়েরা প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণটা বিসর্জন দিয়েছে। আর পরের দিন সকালবেলা গুরু রামানন্দ স্বামী গঙ্গায় স্নান করতে যাচ্ছে। জানে না প্রেমানন্দ মারা গেছে, গুরুদেব জানে প্রেমানন্দ মনের দুঃখে বাড়ি ফিরে গেছে। গুরুদেব কি জানে? গুরুদেব জানে না। গুরুদেব স্নান করতে যাচ্ছে। কৃষ্ণ 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 হে ধ্বনি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আস্তে কি করি বলুন থেকে এই যে লোকটা, এই যে খোল বাজাচ্ছে, একজন কমাতে বলছেন, ও যে কি করে এত পেটা আমি বুঝে পাচ্ছি। হ্যাঁ দামোদর মাসে আলু ভাজা মুড়িকে তুই এত জোর পাঠাতে, কি জোর গায়ে খোল নামি দেবে তো তুই জানি, আশ্চর্য। আমাকে আবার মাঝে মাঝে বলে হাত দেখা, জানো এই চামড়া বলে টিকে আছে, লোহার যদি হতে ক্ষয়ে চলে। রামচন্দ্র ভাই রক্ষা কর, আর আস্তে পিটা, পয়সা দেবো, পয়সা দেবো। কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 তুমি সর্বজীবে করুণা 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 কৃষ্ণ 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 নিতাই হরি হরি কৃষ্ণ 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 গঙ্গার জলে ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো। আর যেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লো, কৃষ্ণ নামে বলি গুরুদেব গঙ্গার জলেতে নামিল, প্রেমানন্দের দেহবাসী গুরুদেবের অঙ্গে স্পর্শ যে করিল, গুরুদেবের অঙ্গে স্পর্শ যে করিল। গুরুদেব যখনই গঙ্গা জলে নামলো, প্রেমানন্দের দেহটা এসে গুরুদেবের অঙ্গে স্পর্শ। গুরুদেব মনে মনে ভাবলো, ছি ছি ছি, সকালবেলা স্নান করছি, গঙ্গার জলে একটা মোড়া, ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, আবার সে গায়ে লাগছে। বারবার ধরে ঘুরে আসছে কেন দেখি তো, উপুর হয়ে গেছে। এত সুন্দর দেহটা কেউ যে পিঠে কিছু দিয়ে আঘাত করেছে গো, পিঠটা ফেটে গিয়েছে। হাত ধরে যেই কাছে টেনে নিয়েছে, কাছে টেনে এখন দেহটাকে উল্টো দিক থেকে সোজা করেছে, চমকে উঠলো প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ বুকের মাঝে জড়িয়ে ধরেছে। তুই কি করলি বাবা? একটু আঘাত করেছিলাম বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা বিসর্জন করে দিলি। আমি তোকে আমার আশ্রম থেকে চলে যেতে বলেছি, এই পৃথিবীর থেকে চলে যেতে বলিনি প্রেমানন্দ। গুরুদেব প্রেমানন্দের বুকের মধ্যে তাকিয়ে দেখছে, বুকের মাঝে লেখা আছে জয় গুরু রামানন্দ। গুরুদেব প্রেমানন্দের দেহটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আমার জন্য এত কষ্ট পেয়ে, এত দুঃখ পেয়ে, এত যন্ত্রণা সহ্য করে তুই তোর নিজের দেহটা প্রাণপাত করে দিলি, একবারও আমার কথা তোর মনে পড়লো না রে?
গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোর গুরুদেব তোকে আশীর্বাদ করলাম। চন্দ্র সূর্য প্রতিপাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে তুই নিজের বুকের রক্ত দিয়ে যে বক্ষ মাঝে আমার নামটা লিখেছিস, একদিন সেই বক্ষ মাঝে শ্রী গোবিন্দ তোকে জড়াই ধরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। অনেকগুলো দিন কেটে গেছে, রামানন্দ স্বামী বৃদ্ধ হয়েছে, প্রেমানন্দের জন্ম হলো। ওই কাশীধামে জন্ম হয়েছে প্রেমানন্দের। প্রেমানন্দের জন্ম ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছিল তুমি নিজ কুলে যাবে। প্রেমানন্দের জন্ম হয়ে গেল মুচির ঘরে। প্রেমানন্দের জন্ম হয়েছে মুচির ঘরে। আর এই যে প্রেমানন্দের জন্ম মুচির ঘরে হয়েছে, বাবার নাম মাধব দাস আর মা হচ্ছে সুদেবী। আর প্রেমানন্দ জন্ম নিয়েছে মুচির ঘরে। বলি জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে। উলুধ্বনি জন্মিল মুচির ঘরে। আর কৃষ্ণ সেবা করবে বলে আইলো তরা করে, সেবা করবে বলে আইলো তরা করে, কৃষ্ণ সেবা করবে বলে আইলো তরা করে, সেবা করবে বলে আইলো তরা করে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রেমানন্দ জন্মিল আনন্দ ধরে না, প্রেমানন্দ জন্মিল হরি ভজন করবে বলে আনন্দ ধরে না। তাই গৌর হরি আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে, হরি 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 বলে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলি আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রুহিদাস নাম নিয়ে ছেলেটা জন্ম হয়ে গেছে। আর যে জন্ম হয়েছে ছেলেটা চোখ বন্ধ করে শুয়ে আছে। মা বারবার ধরে ডাকছে, এই 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 দেখো 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 আমার ছেলেটাকে দেখো গো, ছেলেটা অন্ধ হয়ে গেছে, ছেলেটা কথা বলে না, মাতৃদুগ্ধ পান করে না। গ্রামের মানুষ ছুটে এসছে, কই গো সুদেবী, একই মাধব দাস, তোমাদের বাড়িতে ছেলে হয়েছে তো আনন্দ করো। আস্তে কদিন আগে লক্ষ্মী পুজো চলে গেল, সবাই ঘটা করে লক্ষ্মী পুজো করেছে। কেন? এতে ঘরে পয়সা আসে। মনে রাখবে, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো অর্থ লাভের নেশায়, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের নেশায়, আর মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের নেশায়। তা করলে তো হবে না। মনে রাখবে, মেয়ে মানুষকে সম্মান দাও। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। হ্যাঁ, বাবার কুলটাও আলো করে, শ্বশুরের কুলটাও আলো করে। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। ভক্তমন্ডলী মায়েরা, প্রেমানন্দ জন্ম নিয়েছে, রুহিদাস নাম নিয়েছে, কিন্তু দুঃখ হলো ছেলেটা চোখ মেলে চাইছে না। গ্রামের মানুষে ছুটে এসছে, শোনো না ও রুহিদাসের বাবা, একটা কথা বলছিলাম কি আমাদের যে পাশে গ্রামে রামানন্দ স্বামীর আশ্রম আছে না, হ্যাঁ ওই গুরুদেব নাকি ভালো ঝাড়ফুঁক জানে। একবার যদি ওই গুরুদেবের চরণ তলে ছেলেটাকে নিয়ে যেতে পারো, যদি ভূত ভূত ধরে হাওয়া টাওয়া লাগে, ছেলেটা অন্তত তোমার দেখো ঠিক আসল জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দের গুরুদেবের চরণ তলে প্রেমানন্দকে শুইয়ে দেওয়া হয়েছে। এবার গুরুদেবের চরণ তলে শিশু গড়াগড়ি দিচ্ছে, আর যেই গড়াগড়ি দিচ্ছে গুরুদেবের চরণ গিয়ে যেই প্রেমানন্দের গায়ে লাগলো, প্রেমানন্দ সঙ্গে সঙ্গে চোখ মেলে চায়। এই তো প্রেমানন্দ চোখ মেলে চেয়েছে, এই দেখো দেখো দেখো, এই দেখো সবাই দেখো প্রেমানন্দ। আর যেই প্রেমানন্দ চোখ মেলে চেয়েছে, অমনি সঙ্গে সঙ্গে
রুহিদাসের বাবা আর মা গিয়ে রামানন্দ স্বামীর চরণে পড়ে গিয়েছে, গুরুদেব আমার ছেলে আপনার চরণ পরশে চোখ মেলে চেয়েছে অনেক, আমার ছেলের উপায় এবার আপনাকেই করতে হবে, বলুন আমরা কিন্তু আপনার ছেলেকে কোথাও আর পাঠাবো না। এই দেখুন দেখুন আমার ছেলেটা আমার স্তনদুগ্ধ পান করছে না। গুরুদেব বলছে ব্যাপারটা কি হলো? ছেলেটা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আমার পায়ের তলায় শুয়ে দিল। পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় কি, তবে তো অন্তরে কৃষ্ণ প্রেম উপজয়। প্রেমানন্দকে শুয়ে দিয়েছে আর রুহিদাস শুয়ে গড়াগড়ি দিয়ে গুরুদেবের চরণ পরশে যেই চোখ মেলে থেকেছে, গুরুদেব প্রেমানন্দকে নিয়ে ভালো করে পিঠটা উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা। বুঝতে পারছেন তো কোন চিহ্ন? ওই যে মেরেছিল। যদি সেই ছেলে হয়, যদি সেই ছেলে হয়, তাহলে পায়ে আমার খড়মের দাগ থাকবে, পিঠে উল্টে পাল্টে যা দেখিলে যাবে চেনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে, বলি এই প্রেমানন্দ কিনা, তাই যাবে কিনা প্রেমানন্দ হলো, যা দেখিলে যাবে কিনা, দেখি তো চিহ্ন যাবে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। গুরুদেব যে প্রেমানন্দ দেহটা উল্টে দেখেছে, রুহিদাসের দেহটা উল্টে দেখা মাত্রই গুরুদেবের মনে বড় আনন্দ। এই তো প্রেমানন্দ জন্ম নিয়ে নিয়েছে। আহা ওরে 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 ওরে, আমার মনে কি শান্তি হচ্ছে, তুই জন্ম নিয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 প্রেমানন্দ যেই মুটি মুটি করে প্রেমানন্দ বলে গুরুদেব কানের কাছে মুখটা নিয়ে গিয়েছে, মুখটা নিয়ে গিয়ে যে ডাক দিচ্ছে, এই প্রেমানন্দ, এই আস্তে করে চোখ মেলে তাকিয়ে মিচি মিচি করে গুরুদেবের তাকিয়ে মুখের দিকে তাকিয়ে হাসছে, যেন ছেলেটা বলতে কি গুরুদেব আমি এসে গিয়েছি, আমি এসে গিয়েছি, আর তো শুনবো না, আমি এসে গিয়েছি আপনার চরণ তলে, কই এবার আমাকে বুকে টেনে নেন। গুরুদেব প্রেমানন্দকে বুকের মাঝে টেনে নিয়েছে। গুরুদেবের বড় আনন্দ, এই না হলে যোগ্য শিষ্য। আস্তে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। মনে রাখবে বিবেকানন্দের মতো শিষ্য ছিল বলে তবে তো গুরুটা রামকৃষ্ণ পরমহংসদেব, নাহলে হবে কি করে? কর্ণের মতো শিষ্য ছিল বলে তবে তো গুরুটা পরশুরাম, তাহলে হবে কি করে? গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। সবসময় মনে রাখবেন রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গুরু করবে চিনে আর জল খাবে ছেনে। তুমি যেখানে সেখানে কান বাড়িয়ে দিলে হবে না, তোমাকে বুঝে শুনে কানটা বাড়াতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী হয়। হ্যাঁ আচ্ছা আমি বলতে পারি, কেউ আমার কথায় রাগ করবেন না, আমরা অনেকে গুরু দীক্ষা নিয়েছি, গুরু দীক্ষা নিয়ে গুরু আশ্রমে যাই, গুরুদেবের কাছে যাই। হ্যাঁ প্রেমানন্দ একটু করে বড় হচ্ছে, আর বড় হতে হতে ছোটবেলায় ভোরবেলা উঠেছে, ভোরবেলায় উঠে আপন মনে আপন ভোলা গাইছে, আপন মনে বসে আছে। কি সাধু গো কি উপায় বলো না, গুরু উপায় বলো না, সাধু গো লুধ্বনি উপায় বলো না, গুরু গো উপায় বলো না, কি উপায়? সাধু গো সাধু গো সাধু গো উপায় বলো না, উপায় বলো না, সাধু গো উপায় বলো না, গুরু গো উপায় বলো না। আমি স্বভাব কটু কমন ডলু, আমার হাড়ে তো গেল না, গেল না
উপায় বলো না সাধু উপায় বলো না নিতাই উপায় বলো না গুরু উপায় বলো না সাধু উপায় বলো না গুরু উপায় বলো না। বাবারা কোথায়? হ্যাঁ কত কত হ্যাঁ এই সমস্যা যে জায়গা যেটা না দিলে আমার মনটা ফসফস করছে। অনেক অনেক পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশী মথুরা আমি কোথাও বাদ দেইনি। তবে শোনো 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 বলি অঙ্গে আমার তীর্থ মাটি তীর্থ মাটি বুকে গঙ্গা জল তবু ধুয়ে তো গেল না আমার ওই মনেরই বড় অঙ্গে নবদ্বীপে গিয়ে গড়াগড়ি দেন না, বৃন্দাবনে গিয়ে বোঝের গড়াগড়ি দেন তো আমরাও দিয়েছি। আমি তো 1 মাস হয়নি এখনো বৃন্দাবন থেকে ফিরলাম, বছরে একবার করে গিয়ে গড়াগড়ি দিচ্ছি। অঙ্গে আমার তীর্থ মাটি তীর্থ মাটি বৃন্দাবনে গিয়ে বোঝের তুলোয় গড়াগড়ি দিয়েছি, বোঝের তুলোয় গড়াগড়ি দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, গোটা গায়ে ধুলো। আর সেই সময় আমার বৌমা ফোন করছে, বাবা আগে দেখো আমাদের বাড়িতে পাশের বাড়ির লোক এসে আমাদের বাড়ির লাউ কেটে নিয়ে যাচ্ছে, চালে লাউ নিয়েছে লাউ কেটে নিয়ে। আমি বৃন্দাবন থেকে ফোনে বৌমাকে বলছি লাউ যে কেটেছে ওর নামে থানায় ডায়েরি কর। লাউ নয় আমার বাড়ি সোনা চুরি করে নিয়ে গেছে। কি লাভ? বৃন্দাবনে গিয়ে অঙ্গে আমার তীর্থ মাটি তীর্থ মাটি বুকে গঙ্গা জল তবু ধুয়ে তো গেল না আমার মনেরই বড়। আমি বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি। আমার ভিতর কিন্তু ছলনা উপায় বলো না সাধু উপায় বলো। উলুধ্বনি হরি হরি উপায় বলো না সাধু উপায় বলো না সাধু উপায় বলো না সাধু উপায় বলো না। দেশ দেশান্তরে হলো আমার কতই যাওয়া আসা, তবু সাধু সঙ্গে ঘুচল না স্বভাব সর্বনাশা। দেশ দেশান্তরে হলো আমার কতই যাওয়া আসা, তবু সাধু সঙ্গে ঘুচল না স্বভাব সর্বনাশা। আমি বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি, বাহিরেতে ভেগে ধরেছি। ভিতরে কিন্তু ছলনা উপায় বলো না গুরু উপায় নিতাই হরি হরি
এ সমস্ত মানুষরা বসে আছেন, আমি জানি না কে কোন জাতি, কে কোন জাতি, কে কোন গোত্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, নাথোদ্যম, তেলি, কামার, চামার, যেই হোক, মনে রাখবেন তুলসীর মালা সবাই পড়বেন, সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়। প্রত্যেক লোকে কৃষ্ণ বাবু মালা পড়বো কি করে, কেন এখন যে মাছ খান না, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, টিকটিকি, গিরগিটি, চুচো, আরশোলা, ইঁদুর, ব্যাং, সাপ, যা মন চায় তাই খাই, সব চিতল, বোয়াল, শোল, কই, ভেড়ি, আমসি, পাবদা, রুই, যা ইচ্ছে তাই খাবেন। মালা পড়বেন, তুলসীর মালা। কেন জানেন? যারা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ সেবা করে মালাটা কণ্ঠ থেকে নামিয়ে পড়বে, তবে পড়বেন। কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবে। যতই থাকো বিশ তালায়, মরতে হবে সংসারের জ্বালায়, আসতে হবে নিচের তালায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। মালা মালা তুলসীর মালা। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হিন্দু মানুষ সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফে তুলসীর মালা। মালা পড়বেন, তুলসীর মালা, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন। গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যাস করুন, জয় নিতাই বলা অভ্যাস করুন, রাধে রাধে বলা অভ্যাস করবেন। কিসের গুড মর্নিং, কিসের গুড নাইট, কিসের ড্যাড, কিসের মম, এইসব বাদ দাও। ড্যাড, আজকে তোমার ছেলে তোমাকে ড্যাড বলে, একদিনকে তোমার ছেলে পড়াশুনো শিখে শিক্ষিত হয়ে তোমার ঘাড় ধরে বাড়ির বাইরে করে দিয়ে বলবে ড্যাড তুমি হ্যাড। বাবা বলো, বাবা বলো, মা বলো, বাবা বলো। মনে রাখবেন বাহবা শব্দের অপভ্রংশ করে বাবা শব্দটা এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তার অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। বাবা মা বলবে, তুলসীর মালা পড়বে। আর এত সুন্দর মন্দিরটা নির্মাণ করেছ এই গ্রামে, মায়ের মন্দির, আহা কত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে। মন্দিরটা পরিপূর্ণতা পাবে কখন জানেন? মনে রাখবেন, লক্ষ্য করবেন, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় মসজিদের উপরে তারা মাইকে আজান দেয়, গ্রামের মানুষের ঘুম ভাঙে। আমরা পারি না, গ্রামের মানুষ 10-20 টাকা করে ভিক্ষা করে মন্দিরের মধ্যে একটা মাইকার মেশিন লাগাতে, আমরা ভোরবেলা হরিনাম বাজাবো, ভগবানের নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। মনে রাখতে হবে, সবার আগে এক হয়ে যাও, একটাই বল, পিছিয়ে থাকবে না। কে গরিব, কে ধনী, কে শাক্ত, কে ব্রহ্ম, কে বৈষ্ণব, সবার আগে হিন্দুকে এক হতে হবে, হাতে হাত দিয়ে বাঁচতে হবে। তুমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব না, এই ভেদ নিয়ে রাখলে এই যে ফাঁকটা, এই ফাঁকে অন্য মানুষ ঢুকে যাচ্ছে আমাদের মধ্যে, এটা করো না, এটা করো না, এটা করবে না। এক হয়ে থাকবে, এক হাত ধরবে। মনে রাখবে মহাপ্রভু সবার আগে এটাই বলেছিলেন। দেখো সবাই মিলে তাকিয়ে দেখো, যবনেও নাচে গায়ে লয় হরি নাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম, মলয় চাঁদ কাজী পর্যন্ত হরি নাম বলেছে। আপনারা কি জানেন বাংলাদেশে কীর্তন হলে অনেক মুসলমান ভাই আছে, তারা এসে হাউ হাউ করে কেঁদে গড়িয়ে পড়ে। কেন? তাদেরও অন্তরে কষ্ট হয়। আরে ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে, কেউ বা চিতায় উঠবে, কেউ বা মাটির নিচে যাবে, একই তো ব্যাপার। হ্যাঁ, আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আর আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আর আমরা যাকে হরিনাম বলি ওরা বলে আজান। একই ভগবানকে তো ডাকছি আমরা, যাবো তো একই জায়গায়।
তবে কেন তারা এগিয়ে যায়, আমরা পিছিয়ে পড়ি কেন? আমাদের মধ্যে সেই সংস্কারটা নেই। হ্যাঁ, সেই সংস্কার নেই। আমি এমনও পরিবার দেখেছি নবদ্বীপের বুকে, সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে এক মুঠো চাল নিয়ে বাড়ির লোকেরা বসে পড়তো অন্ধকার থেকে। সকাল হলে কর্মে যেতে হবে, একটা করে চালের দানা হাতে তুলতো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা করে চালের দানা ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে রাখতো, যতগুলো দানা হতো ওইটা ভাত হওয়ার সময় ভাতে মিশিয়ে দিত। কৃষ্ণ নাম বলে তোলা চাল, ওই চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যায়। এখনো সময় আছে, কেন হবে? কেন হবে না? কেন হবে না? মনে রাখবে, পৃথিবীতে পাঁচটি জায়গায় তুমি অস্ত্র ধারণ করবে, পাঁচটি জায়গায় হাতে অস্ত্র উঠিয়ে নেবে। কোন কোন পাঁচটি জায়গা জানো? নিজের পরিবার রক্ষা, নিজের স্ত্রীকে রক্ষা, নিজের দেহ রক্ষা, নিজের দেশ রক্ষা, আর নিজের ধর্ম রক্ষা। শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে, আর অস্ত্র যদি না ওঠাও তাহলে জাতিচ্যুত হয়ে যাবে। মনে রাখবেন সব সময়ের জন্য। আমি কি আপনাদের বলবো কেউ বসে বসে হরিনাম গাইছে আর একটা খরিশ সাপ তাকে এসছে কামড়াবার জন্য? ভাই, আমি কি বলবো নাকি খরিশ সাপের কাছে গিয়ে বলবো সাপ কামড়াসনি, জয় নিতাই বল, হরে কৃষ্ণ বল, রাধে রাধে বল? যাকে যেইটা দেওয়ার দরকার তাকে সেইটা দেবে। তবে হিন্দুদের শত্রু তো অন্য কেউ নয়, হিন্দুদের শত্রু হিন্দুরা নিজেরা। এরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আবার বাংলা মাকেই কাতুকুতু দেয়। সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাই দেয়। হ্যাপি ক্রিসমাস। তোরা গোটা বছর ছিলি কোথায়? হ্যাঁ, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, এরা আবার যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে কেন খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি না আমি কিছু। কেন করবে? মনে রাখ, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, তোমাদেরকে দিকভ্রষ্ট করার জন্য পৃথিবীতে যত মানুষ সবাই মিলে একটা চাল চেলেছে। কিন্তু হারিয়ে গেলে তো চলবে না, ফিরে আসতে হবে বারবার। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় জীবনানন্দ দাশ। মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, কখনো নিজেকে নষ্ট করে নয়, নিজেকে তৈরি করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জীবনে কঠোর হবেন, এমন জায়গায় ঐক্যবদ্ধ হবেন। ঐক্যবদ্ধ যদি না হন, নিজেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, এটা যেন না করতে হয়। সকলে সজাগ থাকবেন, সুস্পষ্ট থাকবেন, আর ধর্মের মাঝে নোংরামিটা বন্ধ করবেন। কদিন পরে কার্তিক পুজো আসছে, কি তাদের বিয়ে হয়েছে, বাড়িতে ছেলে হয় নাই, পাড়ার লোকে নিয়ে গিয়ে একটা কার্তিক ঠাকুর বসিয়ে দেয়। আরে কার্তিক দিয়ে কি হবে? হ্যাঁ, কার্তিক ফার্তিক দিয়ে কোনো কাজ নেই, দিতে হলে কালী দাও, কালী বসাও। নিজের বাড়ির মেয়েটাকে লক্ষ্মী তৈরি করবে, পরে আগে কালী তৈরি করো, যেন খড়গটা হাতে নিয়ে অসুরের মুন্ডুটা কেটে নিতে পারে। তা না হলে তোমার বাড়ির মেয়ে রাস্তায় বেরোতে পারবে না কদিন পর। দেখছো না, রাস্তাঘাটে বেরোতে পারছে না মানুষ। মেয়েকে লক্ষ্মী তৈরি করবে, পরে আগে কালী তৈরি করো। মনে রাখবেন, মা সীতাকে চুরি করে রাবণ নিয়ে গিয়ে অশোক বনে রেখেছিল। অশোক বন, অশোক বন, অশোক, যে বনে কোনো শোক নেই, যে বনে কোনো দুঃখ নেই, যে বনে শুধু আনন্দ আছে। একটা রাবণ ছিল ত্রেতা যুগে, কলি যুগে ঘরে ঘরে রাবণ। একটা মেয়েও বাড়ির বাইরে বেরোতে পারে না। তাই সীতা হয়ে বসে থাকলে চলবে না, মাঝে মাঝে কালী হয়ে খড়গটা ধরে নিতে হবে সমাজকে রক্ষা করার জন্য। এখনো সময় আছে, গর্ব করে বলবে আমি হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। পিছিয়ে পড়বে কেন? কি জন্য পিছিয়ে পড়বে?
ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য। এই দেশ তোমরা গান করো না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মনে রাখবে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। ভারতবর্ষের মানুষ সব সময় হারিয়ে যাওয়া বাঙালি সমাজ এক, হাতে হাত ধরে বাঁচো। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াও, আমি না বলবো না, কিন্তু নিজের সংস্কারটাকে ভুলিয়ে দিতে ভুলো না মা। বাংলাটা শেখাও, সংস্কারটা শেখাও, তবে তো তোমার ছেলে মেয়েরা উপযুক্ত পথের সন্ধান পাবে, না হলে কি করে পাবে? হ্যাঁ, মুসলমান ভাইদের রোজা মাস পালন হয় 1 মাস। সূর্য ওঠার আগে খেয়ে নিতে হয়, সারাদিন না খেয়ে থাকে, সূর্য ডোবার পরে খায়। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে যারা ইসলাম ধর্মের আশ্রিত। আমি গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, এই রোজা মাসে তোরা কই নেশা ভাঙ তো করছিস না, মদও খাচ্ছিস না, বিড়িও খাচ্ছিস না? বলে দাদা এ মাসে তো আল্লাহর মাস, এই একটা মাস একটু কষ্ট করতে হবে দাদা, একটু কষ্ট করতে হবে, ধর্ম পালন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই একটা মাস, এই 1 মাস পালন করব, 1 মাস। আমার বাড়িতে সব ধর্মগ্রন্থ আছে। মালদা থেকে এক ইসলাম কলেজের প্রফেসর, তিনি আমাকে কোরআন পাঠিয়েছেন, আমি কোরআন পড়ি। আমি বিশ্বনবীর জীবনী পড়েছি, আমি হাদিস শরীফ আছে আমি পড়েছি। মনে রাখবেন আমি চর্চায় থাকি, কিন্তু 1 মাস নেশার জিনিসে হাত দেবো না দাদা। আর আমাদের গ্রামে দোল পূর্ণিমায় পুজো হচ্ছে, 7 দিন কীর্তন, কমিটি দেখি পিছন থেকে 3 পেটি মদ এনেছে। কি রে, দোল পূর্ণিমায় ভগবানের জন্মদিনে মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো, আজকেই তো খাবো। ছি 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 ছি, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? ভগবানের জন্মদিনে মদ খাচ্ছ, মা কালীকে বিসর্জনের দিনে মাংস খাচ্ছ, মায়ের কাছে পাঠা বলি দিয়ে মাংস খাচ্ছ, আনন্দ করছো, উৎসব করছো। না, করো না, করবে না। উৎসবের সঠিক অর্থটা বুঝে পালন করবে। মনে রাখবে যেদিনকে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, হয়তো আমি সেদিন থাকবো না, তোমরা থাকবে, তোমাদের প্রজন্ম থাকবে। হ্যাঁ, সেদিন তোমরা আমার কথাটা মনে করবে। আমি বলে গিয়েছিলাম এক না একদিন ঠিক কথাটা ভুলে যাবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু একটু করে রোহিদাস বড় হচ্ছে। আজ বড় হয়েছে, এই যে বড় হলো রোহিদাস, বাল্য পৌগণ্ড দেখো ভজনের কাল, আর সারা জীবন দেখো অনেক জঞ্জাল। রোহিদাস বড় হয়েছে, যৌবনে পা দিল, কিন্তু বিয়ে করতে রাজি হয় না। গুরুদেবের কাছে গিয়ে রোহিদাসের বাবা আর মা গিয়ে গুরুদেব রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব একটু ছেলেটাকে বুঝিয়ে বলুন না, হ্যাঁ গুরুদেব, যেন ছেলেটা বিয়ে করে। হ্যাঁ গুরুদেব একটু বলুন না। গুরুদেব রোহিদাসকে কাছে বসিয়ে রোহিদাসকে বললেন, রোহিদাস আমার ইচ্ছা তুমি বিয়ে করবে, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, অন্তরে পালিবে তুমি বৈষ্ণব আচার। প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, 1 জোড়া তুমি
করিবা আরেক জোড়া দান করিবা এই মতো সংসার প্রতিপালন হইবে অন্তিমেতে রুহিদাস তোমার ভাগ্যে গোবিন্দ অবশ্য মিলে গোবিন্দ শুভদিন শুভক্ষণে রুহিদাসের বিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর রুহিদাসের বিয়ে দেওয়া হয়েছে স্ত্রী সুশীলা দেবী, সুন্দর সুমার্জিত পরিপূর্ণ স্ত্রী। সারাদিন কাজ করে রুহিদাস। ও হ্যাঁ, জয়নি দেয় গুরুদেব যে রুহিদাসকে সংসারের জ্ঞানটা প্রদান করেছে, সঙ্গে আর একটা জিনিস দিয়ে দিয়েছে, একটা শালগ্রাম শিলা দিয়েছে। ও গুরুদেব, এটা আমি কোথায় রাখবো? ওই যে চামড়া কাটা ব্যাগটা আছে না, জুতোর ব্যাগ, জুতোর ব্যাগ, হ্যাঁ জুতোর ব্যাগের মধ্যে ভরে রাখবে। তাই তাই চামড়ার ব্যাগের মধ্যে শালগ্রাম শিলা ভরে রুহিদাস দোকানে নিয়ে যায়। শালগ্রাম শিলাটাকে সামনে বসে জুতো সেলাই করে, জুতো সারায়। আর একটু একদিন দুদিন তিন দিন জুতো সারাচ্ছে, আর জুতো সারিয়ে দিনটা চালাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃষ্ণকে সেলাই করছে। কৃষ্ণ কেশব মধু মাখা হরিণ সুধা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মনে রাখবেন, আমরা অনেক বড় বড় আসরে কীর্তন করি, অনেক বড় বড় মাইক সাউন্ডে গান করি। এই এত ছোট্ট সাউন্ড, মানে আমি যতটা ভালো চেয়েছিলাম তার থেকে আরো বেশি ভালো। সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। কেশব মধু মাখা এই নাম গদিনা, সুধা মাখা এই নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে একবার, জপরে দুবার, জপরে তিনবার, রসনা তিনবার। রসনা মানে জীব। একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। জপরে 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 রসনা, জপরে জপরে রসনা, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা হরি হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম
জপ হলো আপনার দূরে যাবে জালা প্রেম পারা এই নাম জপ হলো আপনার নাম জপ জপনাম হরির নাম অবিরাম নাম জপ জপ নাম অবিরাম জপ জপনাম অবিরাম জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম একদিন দুদিন তিন দিন সপ্তমীর থেকে গান চলছে দুর্গা পুজো একদিন দুদিন তিন দিন করে 3 বছর সংসার হয়ে গেল রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে ছেলেটার নাম হয়েছে রামদাস বড় সুন্দর ছেলেটা জানো কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম না মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে ভক্তমণ্ডলী মায়েরা একটু একটু করে ছেলেটা বড় হওয়ার পর আস্তে আস্তে করে রুহিদাসের বয়স হয়েছে ভগবান মনে মনে চিন্তা করছে আমাকে তো রুহিদাসকে কৃপা করতে হবে ভগবান একদিনকে সওদাগরের বেশ ধরে রুহিদাসের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে কেউ কি আছো এই বাড়িতে কেউ আছো যখনই চিৎকার করে ডাকটা দিয়েছে রুহিদাস ছুটে গিয়ে দরজা কে আগে আমি এক সওদাগর আমি ব্যবসা করি আমার বড় জল তেষ্টা পেয়েছে আমার তেষ্টায় পিপাসায় প্রাণ যাচ্ছে একটু জল দেবে ভাই সারা বিশ্বের ভালো ভালো খাবার যার জন্য অপেক্ষা করে বসে থাকে সে এসেছে মুচির ঘরে জল চেয়ে খেতে রুহিদাস বলছে বসুন আমি জল দেব জানেন তো মা আমি
আজ থেকে 10-12 বছর আগে দক্ষিণ 24 পরগনায় এই চলটা দেখতে পেতাম, এখন আমি আর দেখতে পাই। কীর্তন করতে এলেই আমি দেখতাম একটা বাটিতে করে কিছু গুড়ের বাতাসা দেওয়া হতো আর মাটির কুজোর জল দেওয়া হতো। এখন তো সব লাটে উঠে। এখন দাদা থামস আপ খাবেন নাকি? স্প্রাইট একটা গ্লাসে, নুন লেবু শরবত, শুধু সোডা ভর্তি। ও জলে যেমন সোডা মেশানো, ও তেমনি ভক্তিতেও সোডা মেশানো। ও সোডা মেশানো গুড়ের বাতাসায় যে ভালোবাসা, সোডাই। ভগবান জলটা নিয়ে রুইদাসের কাছ থেকে খেয়ে বলছে, জানেন তো ভাই তোমার নাম কি? আপনার? বলছে আগে আমার নাম রুইদাস। ও আপনি যাতে মুচি? হ্যাঁ। কি করেন? আমি জুতো বিক্রি করি, জুতো সেলাই করি। তা তোমার তো খুব অভাব। হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচালে, বিনিময়ে তোমায় কিছু দিতে হয়। কি দেব? ভগবান নিজের ঝুলি থেকে একটা পরশ পাথর বের করে রুইদাসের হাতে দিয়েছে। এটা রুইদাস বলে, পাথরের টুকরো নিয়ে আমি কি করবো বাবা? বলে আরে পাথরের টুকরো নয় রে ভাই, তুমি কি ভাবলে এটা পাথরের টুকরো? হ্যাঁ দাও। ভগবান হাতে নিয়ে দেখবেন মুচিরা জুতো সেলাই করার জন্য সামনে একটা লোহার থুম্বা রাখে, তিন দিকে দুদিকটা এরকম ফেবড়া, ওপরটা বেরিয়ে থাকে, দেখেন? ওকে বলে রামপি। ওই রামপির উপরে যে ওই পরশ পাথরটা ছুঁয়ে দিয়েছে, ওই রামপিটা সোনার হয়ে গেছে। ভগবান বলে, দেখেছ এটা কি? এটাকে পরশ পাথর বলে গো। এইটা পরশ পাথর। কি বললে? পরশ পাথর। এটাকে লোহাতে ঠেকালে লোহাটা সোনা হয়ে যায়। তাই রুইদাস বলে, আমার অত সোনায় কাজ নাই, আমি কৃষ্ণ সোনা পেয়েছি, তাতেই আমি খুশি আছি, তাতেই আমি খুশি আছি। তোমার পরশ পাথর বণিক তুমি সঙ্গে নিয়ে যাও। সঙ্গে শোনো, আজকে তুমি না বলছো, যদি কোনোদিন বিপদে পড়ো এই পরশ পাথরটাই তোমার কাজে লাগবে। এই বলে ভগবান ওই পরশ পাথরটাকে রুইদাসের খড়ের চালে গুজে রেখে দিল। ভালো, লটারির টিকিট লাগবে না জেনেও লোকে টিকিট কেটে যাচ্ছে। একবার যদি লেগে যায়, আমিও মাঝে মাঝে ভাবি কাটবো। একবার যদি 1 কোটি পাই, কে গান করবে এত খেটে? আসবোই নি দক্ষিণ 24 পরগনা, টাকার উপরে শুয়ে থাকবো। তারপরে মনে মনে ভাবলাম, থাকলে তো লাগবে, দিলে তো থাকবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ব্যাংকে টাকা রেখেছি, সুদ খাচ্ছি। তাহলে লটারিতে টাকা পেতে গেলে ব্যাংকে রাখতে হয়, যেটাকে হরি নামের ব্যাংক বলে। তাহলে কমিটি ভিক্ষা করতে এলে 20 টাকা দিয়ে খেয়ে দিয়েছি। তাহলে 20 টাকার সুদ কি 1 কোটি টাকা নাকি? হ্যাঁ, ওই চিন্তা করে আর কাটা হয়নি, জানেন তো? তাহলে আমার লাগবে নি জেনেও আমি কাটছি। ও লটারি লেগে গেছে, তাও টাকা নেয় না, চালে গোঁজা আছে। হ্যাঁ, হরিনাম এমন মধুর রস, খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তোমার বশ। যে মৌমাছি মধু তৈরি করে সে জীবনে মধু খায় না, যে তৈরি করতে পারে না সে গিয়ে চেটে খায়। যে ভগবানকে ভালোবাসে সে প্রেম চায় না, যে ভালোবাসতে জানে না সে প্রেম চায়। 1 দিন 2 দিন 3 দিন রুইদাস বৃদ্ধ হয়ে গেছে, গভীর রাত্রিতে শুয়ে আছে। ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে তোমার চরণে এবারে আশ্রয় দাও। আমি সংসার জ্বালা আর কত ভোগ করব, আমি তোমার চরণে যাব। এমন সময় রুইদাস দেখতে পাচ্ছে ওই অন্ধকার কুড়ে ঘরটা আলো করে বণিক বেশে ভগবান এসে দাঁড়িয়েছে। এ কি?
সেই সদাগর রহিদাস, আমি তোমাকে পরীক্ষা করার জন্য পরশমণি নিয়ে তোমার ঘরে এসেছিলাম। তুমি যদি পরশমণিটা নিয়ে নিতে রহিদাস, তুমি তো আর আমায় পেতে না। পরশমণিটা নাওনি বলেই তো তুমি আমায় পাবে রহিদাস। এতদিন পরে তোমার প্রেম সঠিক জায়গায় পোক্ত হয়েছে রহিদাস। আমি তোমায় বলছি, তুমি আমার চরণ পাবে। তুমি আসবে, এসো। কোথায়? হস্তিনাপুরে রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, তুমি আসবে সেই স্থানে। আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো। প্রভু, কি করে বুঝবো হস্তিনাপুর কোন দিকে? তুমি চিন্তা করো না রহিদাস। পঞ্চপাণ্ডবের মধ্যে থেকে ভাই ভীমকে আমি পাঠিয়ে দেবো তোমায় আনার জন্যে। ভীমের বড় অহংকার, ওর গায়ে বড় জোর, জানো? তুমি ওর অহংকার একটু নষ্ট করে দিও, আর আমার কাছে যেও, আমার চরণ প্রাপ্ত হবে। রহিদাস ভগবানকে বলছে, আমি আর কতদিন রইব বাধা এ কারা শৃঙ্খলে, আমি আর কতদিন লুধ্বনি রইব বাধা আরশে দৌড়ে, আর কতদিন রইব বাধা এ মায়া শৃঙ্খলে, আমি আর কতদিন রইব বাধা এই মায়ার শৃঙ্খলে। ও গো আমার পরাণ প্রিয়, পরাণ প্রিয়, পরাণ প্রিয়, তুমিও কি গো রইলে আমায় ভুলে? তোমার কোন সত্তার বলে আমি আর কত আর কত রইব বাঁধা মায়ার শৃঙ্খলে। ছোট্ট ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে, শালগ্রাম শিলাটা নিয়ে রহিদাস আস্তে আস্তে করে লাঠি ঠুকে ঠুকে চলে যাচ্ছে হস্তিনাপুরে। আর সামনে ভীম যাচ্ছে, যত সব বুড়ো লোকজন, খেয়ে দিয়ে কাজ নেই, আমাকে ভগবান বলল তোমায় আমাকে আসতে হবে, পাঁচালি। রহিদাস বলছে, জানো তো ভীম, আমার এই পুটুলিটা না বড্ড ভার, একটু নাও না ভাই, একটু কাঁধে নাও না। ছি ছি ছি, তুমি কি পাবো? হ্যাঁ, 10,000 হাতির শক্তি আমার গায়ে আছে, আমায় তুমি পুটুলি দিতে বলছো? দেখো, ইস কি নোংরা, কি নোংরা, ছি ছি ছি। বাঁ হাতের কোড়ে আঙুলটায় করে ভীম পুটুলিটা নিয়ে এইভাবে যেই তুলতে গেছে,
জোর দিচ্ছে, পুটুলি উঠছে না। কেলা উঠছে না কেন? দেখি 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 দেখি, আরে কি রেখেছো কি? করে একটা ছেড়ে দিয়ে বাঁ হাত দিয়ে ধরে তুলছে, সর্বশক্তি দিয়ে তুলছে, পুটুলি উঠছে না। কেলা উঠছে না কেন পুটুলি? অনেক করে টানানোর পর ভীম এবারে দুটো হাত দিয়ে যখন সর্বশক্তি দিয়ে তুলছে, নড়াতেই পারল না। ভীম ছুটে গিয়ে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। ও রুহিদাস, এই পুটুলির মধ্যে কি আছে গো? রুহিদাস পুটুলিটা সরিয়ে শালগ্রাম শিলাটা বের করে ভীমের হাতে দিয়ে বলছে, ভীম, এই পুটুলির মধ্যেই শালগ্রাম শিলাটা আছে। তার ইচ্ছা না হলে কি তাকে তোলা যায়? ও, আমার অহংকার হয়েছিল, আমি ভীম, তোমার পরশ পেয়ে রুহিদাস, আজ আমার সেই অহংকার ভঙ্গ হয়ে গেল, তুমি আমায় ক্ষমা করে দাও রুহিদাস। রুহিদাসের চরণধুলি ভীম মস্তকে নিয়ে যেই শ্রী গোবিন্দ বলি ভীম পুটুলি তুলিলা, আনন্দেতে নিজ স্কন্ধে বহন করিল। পুটুলিটা কাঁধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে। ভগবান বসে আছে, পা ধুইয়ে দেবে। কার পা? রুহিদাসের পা। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, রুহিদাস, এসো রুহিদাস। প্রভু, না, তুমি আমার পায়ে হাত দিও না। না, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে ওই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কর্ম। আস্তে আস্তে করে রুহিদাস নিজের চরণটা বাড়িয়ে দিয়েছে, ভগবান রুহিদাসের চরণটা ধুইয়ে দিচ্ছে। অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি রুহিদাস, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ পেছে। রুহিদাসকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আমার মনে হয় রুহিদাস যদি গোবিন্দ চরণ পেতে পারে মুচির ছেলে হয়ে, আমরা উঁচু কুলে জন্ম নিয়ে কেন তার চরণ থেকে দূরে সরে থাকবো? আমরা কেন তার চরণ পেতে পারি না? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কর্ম ভালো করো মা, কর্ম ভালো করো বাবা। কর্ম যদি ভালো করো, ফল তুমি ভালো পাবে, কারো অপেক্ষা তোমায় করতে হবে। রুহিদাসের সঙ্গে ভগবানের মিলন হবে, নিরামাধুর্য বিশ্রাম হবে। সকলে ভালো থাকবেন, এক হাত হয়ে বাঁধবেন, গর্বের সঙ্গে বলবেন আমি হিন্দু। সত্য সনাতন ধর্ম জয় যুক্ত হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা বলতেই পারি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। গিরিবন ধারী
অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি 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 যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে 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 নটবর গোপ বেশ ধরি নটবর গোপ বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল হে জব মাধব বিনোদ নিতাই গৌর প্রেমানন্দ হরি গৌর হরি গৌর হরি গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি এবার রোহিদাসের সনে প্রভুর মিলন প্রভু মিলন হইল রোহিদাসের সনে প্রভুর মিলন হইল মিলন হইল উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন এবার উলুধ্বনি হরিধ্বনি ভুবন হরিল উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধার হরিপুর জগৎবন্ধু মহাভূতার জয় জয় রাধা ললিতা জয় রাধা রমন জয় জয় রাধা ললিতা বলদেব চরণ এবার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে গৌর হরি ওর হরি বল গৌর হরি ওর হরি বল গৌর হরি